করি সন্ত্রাসীরা কিন্তু বসে নাই। তারা বিভিন্নভাবে বর্তমান সরকারকে অস্থির করার জন্য বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। কেরানীগঞ্জে দখলবাজি, চাঁদাবাজি সহ নানা অভিযোগ অনেকের বিরুদ্ধে। অনেক ময়লার ব্যবসা থেকে শুরু করে এখনো কর্মকাণ্ড নাই যা সে করছে না। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। অন্যায়ের প্রতিবাদ করায় ছাত্রনেতা সাজ্জাদ আল ইসলামের উপর অতর্কিত হামলা করে কেরানীগঞ্জের সুবর্ডে ইউনিয়ন ৩ নং ইউনিটের যুবদলের সাংগঠনিক সম্পাদক অনিক। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ আল ইসলাম বলছি কেরানীগঞ্জের সুবর্ডে ইউনিয়ন থেকে। আপনারা জানেন যে ৩৬ জুলাই পর আমরা ভেবেছিলাম যে কেরানীগঞ্জের মধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব চলবে না, মাদক এগুলো চলবে না, কিন্তু খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের কেরানীগঞ্জে নতুন ব্যানার ব্যবহার করে বিভিন্ন মানুষ দখলদারিত্ব, চাঁদাবাজি শুরু করেছে। তখন আমরা ছাত্র জনতা একত্রবদ্ধ হয়ে এই ৩৬ জুলাইয়ের পর এই যে বিপ্লবটা ঘটেছে, তারপর আমরা এটার বিরুদ্ধে আমরা আবার সোচ্চার হই। আমরা আমার নিজের যে ইউনিয়ন সেখানে আমি ছাত্র জনতা এক করে আমরা একটা মিছিল করি যে এখানে আর দখলদারিত্ব, চাঁদাবাজি চলবে না, বাজার থেকে চাঁদাবাজি চলবে না, মাদক চলবে না, এর বিরুদ্ধে আমরা মিছিল করি। তখন যেটা হয় সেটা হচ্ছে চাঁদাবাজ, দখলদাররা নড়ে চড়ে বসে তারা একটা আতঙ্কের মধ্যে পড়ে যে এলাকার ছাত্র সমাজ বা জনতা এক হয়ে গিয়েছে। তখন এই সকল ব্যাপার নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে ক্যাডার বাহিনী, বিভিন্ন মানুষ এখানে পুশ করতে থাকে। এক পর্যায়ে যখন এলাকার মধ্যে তারা বিশৃঙ্খলার চেষ্টা করে, তখন সেনাবাহিনী আমাদের এই কেরানীগঞ্জে এসে, আমাদের সুবর্ণে এসে কোথায় কোথায় দখলদারিত্ব, চাঁদাবাজি হচ্ছে এটা নোট করে নিয়ে যায়। তো এক পর্যায়ে এগুলো নিয়ে নিউজ হয়। নিউজ হওয়ার পর আমার উপর প্রাণ নাশ করার জন্য আমাদের সুবর্ণা ইউনিয়নের হাসিবুল হাসান অনিক ওরফে ময়লা অনিক, যিনি কিনা একটা দলের নাম ব্যবহার করে ব্যানার ব্যবহার করে এলাকা ভিতরে নতুন করে ময়লার গায়ে থেকে চাঁদাবাজি, ডিসি লাইন দখল, মানুষের জায়গা জমি দখল করা শুরু করে। তো এক পর্যায়ে এটার প্রতিবাদ করার কারণে আমরা ছাত্র সমাজ আমাকে টার্গেট করে, যেহেতু আমি এখানে নেতৃত্ব দিয়েছি, তো এক পর্যায়ে আমাকে টার্গেট করে সে আমার রাত্রে বাসার থেকে কোর্ট প্র্যাকটিস করে বাসা ফেরার সময় সে আমার মাথার মধ্যে পিস্তল ঠেকায়। পিস্তল ঠেকিয়ে এসে আমাকে একটা অন্ধকার গলিতে নিয়ে যায় এই ১৭ নভেম্বর রাত্রে, না ১৬ নভেম্বর রাত্রে ১২টার আগে এটা করে, 11:30টার দিকে। তো করার পরে এক পর্যায়ে আমার উপরে যখন তারা এই অতর্কিত হামলা করে, তার ছোট ভাই আমার মাথার উপরে একটা খুঁট দিয়ে টান দেয়, এখানে ১৪টা শিলি হয় এবং তার এই দুঃসম্পর্কের চাচাতো ভাই সে আমার চেপে ধরে রাখে, এখানে ছুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে। নাফিস ঋত্বিক সহ তারা বহিরাগত কিছু ছেড়ে পেলে নিয়ে আসে। তারা আমার উপরে এলোপাথারি প্রাণ নাশ করার জন্য তারা আর কি আমার উপরে হামলাটা চালায় অতর্কিতভাবে। তারা আমার হাতের ফোনটা নিয়ে যায়। তারপর এক পর্যায়ে আমি মাটিতে লুটে পড়লে আমি সেন্সলেস হয়ে যাই। তখন এলাকাবাসী তাৎক্ষণিক এসে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে ইমার্জেন্সিতে। সেখানে নেওয়া যাওয়ার পর আমার এখানে কায়াঙ্গুল, এখানে ফ্র্যাকচার, এখানে একটা হাড্ডি ভেঙে যায় এবং মাথাতে 14টা সিঁড়ি হয়। ব্যান্ডেজ করার পর, প্লাস্টার করার পর আমি পরের দিন যে 17 তারিখ থানায় যে একটি মামলা করি। এতে সাজ্জাদের পরিবার থানায় গিয়ে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে এলাকাবাসী শুক্রবার বাদ জুমায় সন্ত্রাসী অনেকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।